তো বন্ধুরা, যাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে অথবা যাদের স্ট্যাটাস বর্তমানে রিজেক্ট দেখাচ্ছে, তাদের কিন্তু বর্তমানে ফিল্ড ভেরিফিকেশন বা ইনকোয়ারির জন্য নতুন একটি ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে। বর্তমানে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই যে ফর্মটা বর্তমানে প্রোভাইড করা হচ্ছে, এবার এই ফর্মটাকে কিন্তু সবাইকে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এবার এই ফর্মটা কী কারণে, এই ফর্মটা হচ্ছে ভেরিফিকেশন বা ইনকোয়ারির জন্য কিন্তু এই ফর্মটা বর্তমানে প্রোভাইড কিন্তু করা হচ্ছে। যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি অথবা রিজেক্টেড দেখাচ্ছে, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এবার এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো, এবং এই ফর্মটা কোথায় পাবেন, এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, ফর্মটা কোথায় আপনাকে জমা করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবার এই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পর ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তবেই কিন্তু আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ কিন্তু করা হবে। ঠিক আছে, বোঝা গেল? তো সেই জন্য ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোথায় জমা করতে হবে, ফর্মটা কোথায় পাবেন, জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের দেখিয়ে দিই, তারপর ফর্মটা কোথায় পাবেন, কোথায় জমা দেবেন সেসব বলছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে টু দ্য ভিডিও, তারপর এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এবার বিষয় কি, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদন করার আবেদনপত্র। ঠিক আছে, এখানে লেখা রয়েছে বিষয়টি। এবার এখানে কী বলা হয়েছে যে মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি, তারপরে এখানে কিন্তু আপনার নামটা কিন্তু লিখবেন। ঠিক আছে, এই যে ফর্মে সঠিকভাবে কিন্তু আপনি ইংলিশে ফিল আপ করবেন, সবগুলো ইংলিশে বড় হাতের অক্ষরে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে। এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আপনাকে জানিয়ে দেবো। এবার যে লেখা রয়েছে যে আমি, এখানে কিন্তু যে এখানে নামটা লিখে দেবেন। কার নাম লিখবেন, আপনার পরিবারের যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার নামটা লিখে দেবেন। এবং এখানে স্বামী, তার স্বামী যদি থেকে থাকে সেক্ষেত্রে স্বামীর নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, পিতাটা কেটে দেবেন এবং স্বামীতে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর তার স্বামীর নামটা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, গ্রামের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে বলা হয়েছে যে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা সঠিকভাবে কিন্তু লিখবেন। তারপর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখে দেবেন। এরপর আপনি কী করবেন, এরপর থানা, এখানে থানার নামটা সঠিকভাবে লিখে দেবেন। তারপর এখানে জেলার নামটা লেখা রয়েছে, এটা আমাদের জেলার নাম লেখা রয়েছে। এবার এখানে কিন্তু আপনাদের জেলার নাম লেখা থাকবে যে অধিবাসী আমি। এবার আমি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলাম। এবার আমার অ্যাপ্লিকেশান আইডি নম্বর, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আইডি নম্বরটা সঠিকভাবে লিখে দেবেন। এবার আমি এই প্রকল্পের যোগ্য উপভোক্তা, কিন্তু আমি এই প্রকল্পের সুবিধা পাইনি বা রিজেক্ট করে দিয়েছে, সেক্ষেত্রে আমি বিনীত যে আবেদন করছি যে আমি যেন এই প্রকল্পের সুবিধাটা পাই আর কি, এটা লেখা রয়েছে। এবার ডেটটা আপনি লিখে দেবেন, এবার কিন্তু প্লেসটা লিখে দেবেন এবং আপনার সিগনেচার করে দেবেন। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার এটা কিন্তু অফিস ফিল আপ করবে। আপনি যে আইসিডিএস যে কর্মীকে যে এই ফর্মটা জমা দেবেন অথবা যে ফিল্ড ভেরিফিকেশন যে অফিসার, সে কিন্তু ফর্মটা জমা নেওয়ার পর সে এখানে সিগনেচার করে দেবে এবং ডেটটা কিন্তু লিখে দেবে। এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, এগুলো কিন্তু অফিসার করবে। এবং এই দেখতে পাচ্ছেন যে রিসিভ কপি, আপনাকে একটি রিসিভ কপি কিন্তু প্রোভাইড করা হবে। দেখতে পাচ্ছেন নিচে রিসিভ কপি, এখানে কিন্তু আপনার নাম লিখে দেবে, আপনার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা লিখে দেবে এবং ডেটটা লিখে দেবে, এবং সেই যে ফিল্ড ভেরিফিকেশন যে অফিসার অথবা যে আইসিডিএস যে কর্মী, সে সিগনেচার করে এই রিসিপ্টটা আপনাকে কেটে আপনাকে প্রোভাইড করে দেবে। ঠিক আছে, এবার মেন কথা হলো ফর্মটা কোথায় পাবেন অথবা এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে। দেখুন, আপনার পরিবারে যতজন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে ততগুলি ফর্ম কিন্তু আপনি জেরক্স করবেন, এবং সবার আলাদা আলাদা ফর্মে কিন্তু সবার নাম থাকবে, সবার কিন্তু এখানে সিগনেচার সমস্ত কিছু থাকবে। ঠিক আছে, এবার আপনার ধরুন পরিবারের দুজন মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিল। ঠিক আছে, এবার তাদের এখানে আন্ডার যে ইনকোয়ারি হয়ে আছে, সেক্ষেত্রে দুটো ফর্ম জেরক্স করবেন, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে এবং সবাই আলাদা আলাদা ফর্মে কিন্তু সিগনেচার করবে। এবার করে দেওয়ার পর এই ফর্মের সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন যে রিসিভ কপিটা, যেটাতে বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার লেখা রয়েছে, যে ফ্যামিলি যে হেড রয়েছে তার নাম লেখা রয়েছে, এবং বর্তমানে যে কতজন বেনিফিশিয়ারি তার নাম লেখা রয়েছে, এবং আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট যেটা হয়ে থাকে সেটা যে লেখা রয়েছে, সেই যে রিসিভ কপিটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং সেই রিসিভ কপিতে নিচে কিন্তু সিগনেচার করবে, সেলফ অ্যাটেস্টেড করবেন, এবং সেই যে রিসিভ কপির উপরে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটা, যেটা দিয়ে আপনি অনলাইন আবেদনটা করেছিলেন, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, তারপরে কী থাকবে, তারপরে আধার কার্ডের জেরক্স থাকবে, এবং সঙ্গে ভোটার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স।
তার সঙ্গে অ্যাটাচ করবেন এবং সবগুলো জেরক্সের নিচে কিন্তু আপনার সিগনেচারটা করবেন। ঠিক আছে? তো এইভাবে একটা সেট হয়ে গেল। এইভাবে পরিবারের যতজন মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে সবার কিন্তু আলাদা আলাদা সেট তৈরি করতে হবে। সেট তৈরি করে সেটাকে আপনাকে জমা করতে হবে। কোথায় জমা করবেন? বর্তমানে যে আইসিডিএস যে কর্মী রয়েছে বা অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে তার কাছে জমা করতে পারেন, অথবা পঞ্চায়েতে জমা করতে পারেন, অথবা বিডিও অফিসে কিন্তু জমা করতে পারেন। ঠিক আছে? 3 জায়গার মধ্যে যে কোনো আপনার যেটা সুবিধা হবে সেখানে আপনি এই ফর্মটাকে জমা করতে হবে। এই ফর্মটা কেন জমা করতে হচ্ছে? তো বর্তমানে কিন্তু ফিল্ড ভেরিফাই জন্য বর্তমানে আপনারা জানেন যে যাদের স্ট্যাটাস যে ইনকোয়ারি দেখাচ্ছে, এই যে ইনকোয়ারির জন্য কিন্তু এই ফর্মটা কিন্তু জমা করতে হবে। ঠিক আছে? অথবা যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও এই ফর্মটা কিন্তু জমা করতে হবে। ঠিক আছে? এবারে এই ফর্মটা কোথায় পাবেন? বর্তমানে এই যে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস যে কর্মী রয়েছে তাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন, অথবা পঞ্চায়েত থেকে অথবা বিডিও অফিস থেকে এই ফর্মটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে। আমাদের এখানে কিন্তু বিডিও অফিস থেকে এই ফর্মটা প্রোভাইড করা হয়েছে। এবার কিন্তু প্রতিটা জেলায় কিন্তু ফর্মটা একটু আলাদা আলাদা হবে। ঠিক আছে? এই জেলায় বর্তমানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই ফর্মটা, এবার আরও অন্যান্য যে জেলায় আলাদা আলাদা ফর্ম কিন্তু হতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার বিডিও অফিস অথবা অঙ্গনওয়াড়ি অথবা আইসিডিএস কর্মীর কাছে গিয়ে অথবা পঞ্চায়েতে গিয়ে এই ফর্মটা কালেক্ট করে ফর্মটা ফিল আপ করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু জমা করুন। ঠিক আছে? তারপর আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে যে এই ফর্মটা কাদের জন্য অথবা কাদের এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে, কোথায় জমা করতে হবে, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।